দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন। লিংকন, বৈঠক কখন নাগাদ শুরু হওয়ার কথা আছে এবং আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পেতে পারে? আজকে দুপুর 12টায় নির্ধারিত সময় ছিল বৈঠকের। এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও আসেননি। উনি আসলেই মূলত বৈঠকটি শুরু হবে, কিন্তু এখন নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ বিএনপির আরও 3জন নেতা এসে উপস্থিত হয়েছেন। আমরা গতকাল থেকেই জেনে আসছি যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির একটি সভা হয়েছে গুলশান কার্যালয়ে। সেখান থেকে কিন্তু আজকের বৈঠকে কি ধরনের আলোচনা হতে পারে, প্রধান উপদেষ্টার কাছে তারা কি বলতে পারেন সেই বিষয়টি তারা নির্ধারিত করে এসেছেন এবং একটি লিখিত বিবৃতি বা লিখিতভাবে দাবি জানানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আসলে মূলত একটি ইস্যু বড় করে আসছে, যেটি হচ্ছে আগামী নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যদিও প্রধান উপদেষ্টা গত কয়েক মাস ধরে এই ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলে আসছে এবং সংস্কার প্রক্রিয়ার উপর নির্ভর করছে ডিসেম্বরে নির্বাচন হবে না দীর্ঘমেয়াদী সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন। তবে বিএনপি এর চেয়েও বেশি সুনির্দিষ্ট আকারে দিনক্ষণ জানতে চাচ্ছে যে কবে নাগাদ এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হবে। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচনের প্রস্তুতি নেবেন। দেশের এই মুহূর্তে বিএনপির যে অবস্থান এবং আগামীতে বিএনপির যেভাবে রাজনীতিতে তাদের দলকে গোছাতে চায়, সব মিলিয়ে তাদের সুনির্দিষ্টভাবে একটি ঘোষণার প্রয়োজন এবং তাহলে তারা নির্বাচনমুখী হতে পারে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু দাবি রয়েছে যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ সরকার ঘোষণা করুক, অন্তর্বর্তী সরকার ঘোষণা করুক। সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে সরকারের যে উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে বা নির্বাচনের নিয়ে ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেও বিএনপি অভিযোগ করে আসছে। সব কিছু মিলে তাদের লিখিত বক্তব্যের পর হয়তো আজকে দুপুর 12টার পর, অর্থাৎ যখন 12টায় বৈঠকটি শুরু হবে, 1:30 নাগাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি একটি ব্রিফিং করবেন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই। সেখানে আসলে তারা জানানোর চেষ্টা করবেন তারা প্রধান উপদেষ্টার কাছে কি সুনির্দিষ্ট। লিংকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন।